এখন চলমান উত্তেজনাকর পরিস্থিতি যেটা রাখাইন অঞ্চলে যেটা সৃষ্টি হয়েছে, এগুলো হচ্ছে সবই পারিপার্শ্বিক একটা অবস্থা। তো এইখানে মিয়ানমারের জাহাজ আগেও থাকতো, নৌবাহিনীর জাহাজ এখানে আগেও থাকতো, এটা তাদের বর্ডারের ভিতরে বা তাদের ম্যারিটাইম বাউন্ডারির ভিতরে তারা থাকে, এ ব্যাপারে আমাদের বলার কিছু নেই। আর তারা যখন এই টেকনাফের ভিতরে প্রবেশ করে তখন নাফ রিভারের আমাদের যে সীমান্তের অপর পাশেই থাকে। তো এটা একটা এর আগেও ছিল, এটা আমি বলবো এটা একটা স্বাভাবিক অবস্থান। আর এছাড়া আপনি যেটা বললেন যে বিজেপির সদস্যরা যে আসার প্রবেশের চেষ্টা করছে বা অবৈধ অনুপ্রবেশ যেটা প্রবেশের চেষ্টা হচ্ছে, এগুলোর ব্যাপারে আমরা খুব সজাগ। আমরা কয়েকদিন আগেও বিজেপির 13 জন সদস্যকে অস্ত্রসহ আমরা ধরতে সক্ষম হয়েছি, তাদেরকে আটক করেছি এবং তাদেরকে আমরা বিজেপির কাছে স্বাভাবিক প্রক্রিয়া ফেরত প্রদানের জন্য আমরা তাদেরকে হস্তান্তর করি। সবচেয়ে বড় যে জিনিসটা আমি মনে করি সেটা হচ্ছে আমাদের উপস্থিতি, নজরদারি এগুলোকে বাড়ানোর জন্য। যেহেতু আমরা এখন আগের চেয়ে অনেক সজাগ, অনেক আমাদের উপস্থিতি বেড়েছে, নজরদারি বেড়েছে, সার্ভেলেন্স বেড়েছে, এই কারণে এটা আমি মনে করি যেটা একটু কমে আসছে। ওখানকার সংঘাতের কারণে আমরা কোনো থ্রেট অনুভব করছি না, আমি ব্যক্তিগতভাবে মনে করি যে এটা এই ধরনের কোনো থ্রেট আমরা এই মুহূর্তে আমরা কোনো অনুভব করছি না। এবং একটা জিনিস মনে রাখবেন যে আমরা তো চাই যে একটা শান্তিপূর্ণ সহাবস্থান যেন থাকে। আমরা কারোর সাথে বৈরিতার মধ্যে নাই, আমরা সবার সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখতে চাই, যেটা আমাদের জাতির পিতা আমাদেরকে যে দিকনামটা দিয়ে গেছে সেই অনুযায়ী আমরা সবসময় একই অবস্থানে আছি। এবং আমরা চাই যে আমাদের পার্শ্ববর্তী দেশেও যেন এরকম একটা শান্তিপূর্ণ অবস্থান থাকে, যাতে করে আমাদের দুই দেশের মধ্যেই যেন একটা সুন্দর সম্পর্ক থাকে এবং এতে করে দুই দেশেরই উপকার হয় এবং আমরা দুই দেশই লাভবান হব। তো আমরা এই ধরনের কোনো থ্রেট এই মুহূর্তে বা হুমকি এই মুহূর্তে আমরা পারসিভ করছি না বা আমরা ফিল করছি না। মাঝে মধ্যে যে গোলাগুলি এখনো কিন্তু এখানকার মানুষজন সীমান্ত এলাকার যারা আছে, বিশেষ করে সেন্ট মার্টিন থেকে শুরু করে গোলাগুলির শব্দ আমরাও শুনতে পাচ্ছি। তবে এ ব্যাপারে আপনারা জানেন যে ইতিপূর্বে আমরা একটা অবস্থান নিয়েছিলাম যে আমরা আমাদের যে স্বাভাবিক এই পর্যটন যে পরিবহনের যে জাহাজগুলো ছিল, তো আমরা একটা সাময়িক সময়ের জন্য এটা বন্ধ রেখেছিলাম। আমরা নিরাপত্তা পরিস্থিতিতে আরেকটু লক্ষ্য রাখার জন্য বা একটু খেয়াল রাখার জন্য, যাতে করে আমাদের যারা স্বাভাবিক টুরিস্ট যারা এখান থেকে সেন্ট মার্টিনসে যায়, টেকনাফ থেকে সেন্ট মার্টিনসে যায়, তাদের যেন কোনো নিরাপত্তার ঝুঁকি না থাকে। তো সেই জন্য আমরা কিছুদিনের জন্য বন্ধ রেখেছিলাম। তো আমরা এই ব্যাপারটা অবজার্ভ করছি, আমরা লক্ষ্য রাখছি। তবে এখন পর্যন্ত আমার কাছে মনে হয় না যে এটা এমন কোনো ধরনের হুমকি যেটা আমাদের জন্য খুব একটা হুমকির ব্যাপার বা চ্যালেঞ্জ হিসেবে দেখা দিয়েছে। বিশাল এরিয়া আসলে সামান্য কিছু জলযান রয়েছে, ডেভেলপমেন্ট করার কোনো প্রচেষ্টা চলছে কিনা বা আপনাদের সক্ষমতা বৃদ্ধি করার যে কার্যক্রমগুলি চলবে? আমাদের সক্ষমতা বৃদ্ধির জন্য ইতিমধ্যে আমাদের সরকার অনেক ধরনের পদক্ষেপ নিয়েছেন। আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা এখানে আমাদের বিভিন্ন ধরনের প্রজেক্ট বা উন্নয়নমূলক কর্মকাণ্ড করছি। এছাড়া এর পাশাপাশি আমরা কোস্টগার্ডে ইতিমধ্যেই আমরা আরও 9টি জলযানের জন্য আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আমাদের টেকনিক অনুমোদন দিয়েছেন। তো সেটা ব্যাপারে আমরা কাজ হাতে নিয়েছি এবং আমরা অতি শীঘ্রই এই ব্যাপারে আমরা একটা অগ্রসর হব বলে আমি মনে করি। এছাড়া এর পাশাপাশি আমাদের হেলিকপ্টার কেনার ব্যাপারেও আমাদের একটা প্রকল্প, আমাদের একটা চিন্তাভাবনা আছে এবং এই ব্যাপারে আমরা কাজ করছি। এবং আপনারা দেখেছেন যে এই অঞ্চলগুলোতে স্বাভাবিক বোটের চেয়ে যেহেতু আমাদের সমুদ্রে একটু জোয়ার উত্তাল থাকে, তো এই জন্য আমাদের এখানে হোভারক্রাফট এই জিনিসগুলো খুবই ভালো কাজ করবে। তো এইগুলো কেনার ব্যাপারে আমাদের পরিকল্পনা আছে। তো এইগুলো আমাদের অনেকগুলোই পরিকল্পনা আছে। আমরা আশা করছি যে পর্যায়ক্রমে আমরা এই পরিকল্পনাগুলোকে আমরা বাস্তবায়ন করতে পারবো। সেক্ষেত্রে আমাদের সক্ষমতা আরও অনেক বৃদ্ধি পাবে। এছাড়া আমরা এখানে আমাদের বিভিন্ন রেডার স্টেশন স্থাপন করেছি, যাতে করে আমরা ইলেকট্রনিক সার্ভেলেন্সের মাধ্যমে সবার গতিবিধি দেখতে পারি। আপনার অনগ্রাউন্ড যদি বলেন, সেক্ষেত্রে আমি বলবো যে আমরা 3 গুণ পরিমাণ আমাদের এখানে জলযানের সংখ্যা বৃদ্ধি করেছি, টহল জলযান। সো নাফ রিভারের ভিতরে আমি আপনাদেরকে দৃঢ় কণ্ঠে বলতে পারি, ব্যক্তিহীন ভাষায় বলতে পারি যে এখানে আমাদের বর্ডার আসলে সুরক্ষিত। আমরা এখানে যে কোনো ধরনের কোনো অবৈধ অনুপ্রবেশ থেকে শুরু করে অবৈধ কর্মকাণ্ড থেকে শুরু করে সব কিছুর ব্যাপারে আমাদের অবস্থান অত্যন্ত দৃঢ়। আমি আপনাদেরকে এটুকু বলে আশ্বস্ত করতে পারি যে এখান দিয়ে এই ধরনের কর্মকাণ্ডের ব্যাপারে আমাদের প্রস্তুতি আছে, আমরা যে কোনো ধরনের হুমকি মোকাবেলা আমাদের প্রস্তুতি আছে। সবাই ভালো থাকবেন, থ্যাংক ইউ। যে আউটপোস্ট এবং স্টেশনগুলো আছে সেগুলোকে নিয়মিত পরিদর্শনের মাধ্যমে আমাদের অনগ্রাউন্ডে তাদের বিভিন্ন ধরনের কার্যক্রম, তাদের বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা এবং বিভিন্ন ধরনের যে চ্যালেঞ্জগুলো আছে সেগুলো তারা কীভাবে মোকাবেলা করছে তাদেরকে বিভিন্নভাবে প্রেরণা দেওয়া এবং আমাদের এছাড়া পাশাপাশি যে বিভিন্ন ধরনের যে আমাদের উন্নয়ন প্রকল্পগুলো আছে সেগুলোকে একটু নজরদারির মধ্যে রাখাই হচ্ছে আমার এই সফরের বেসিক্যালি উদ্দেশ্য। এটা একটা নিয়মিত সফর বলতে পারেন। এবং আইন শৃঙ্খলার ব্যাপারে যেটা বলছেন যে আমাদের বর্তমানে এখানে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক আছে এবং বিশেষ কোনো আমরা পরিস্থিতির কোনো অবনতি দেখতে পাচ্ছি না। তবে আপনারা জানেন যে বর্তমানে আমাদের পার্শ্ববর্তী দেশে যে রাখাইন অঞ্চলে যে একটা সংঘাতময় পরিস্থিতির সৃষ্টি হয়েছে, সেখান থেকে কিছু আইন শৃঙ্খলার ব্যাপারে আমাদের ন্যাচারালি কিছু কনসার্ন আছে, আমাদের কিছু উদ্বেগের কারণ আছে। তো আমরা সেই জন্য কোস্টগার্ড একটা সীমান্তরক্ষী বাহিনী হিসাবে আমরা আমাদের অবস্থানকে আরও সুদৃঢ় করেছি, আমাদের জনবলের মোতায়েন বাড়িয়েছি, আমাদের বিভিন্ন ইকুইপমেন্ট সরঞ্জাম এবং বিশেষ করে আমরা ডিজিটাল বা ইলেকট্রনিক সার্ভেলেন্সের উপরে আমরা জোরদার করেছি। আমাদের কোস্টগার্ডের যে টহলগুলো আছে সেগুলোকে আমরা বৃদ্ধি করেছি, এখন 3 গুণ পরিমাণ আমরা বৃদ্ধি করেছি। আমাদের যে কোনো সময় 24 ঘন্টা দিন রাত্রি আমাদের কোস্টগার্ডের টহল নিয়মিতভাবে পরিচালনা হচ্ছে। সেন্ট মার্টিনসে ওখানে আমাদের একটা কোস্টগার্ডের জাহাজ আছে, নৌবাহিনীর পাশাপাশি আমরা ওইখানে মোতায়েন করেছি জাহাজ। এবং আমাদের এই টেকনাফ থেকে শাহপুরি এবং
আমাদের সেন্ট মার্টিনস পর্যন্ত এবং তার আশেপাশে সমুদ্র এলাকায় আমাদের মোতায়েন আমরা বৃদ্ধি করেছি এবং আমরা সবসময় সার্বক্ষণিকভাবে এখানে আমরা আমাদের নজরদারিতে রেখেছি যাতে কোনো ধরনের কোনো অবনতি পরিস্থিতি যদি কখনো অবনতি হয় আমরা যেন প্রস্তুত থাকি।